দেশজুড়ে নিট পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে আন্দোলন আরও তীব্র হয়েছে। রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় আটক হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ আরও জোরালো হয়েছে। একই সময় সমাজকর্মী সোনাম ওয়াংচুক জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা জবাবদিহির দাবিতে তার অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ আটক করে। পরে তাদের মুক্তি দেওয়া হলেও কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। অন্যদিকে কেন্দ্রের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতে এই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে অনশনরত সোনাম ওয়াংচুক বলেছেন, তার আন্দোলনের মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, মেধার মর্যাদা এবং পরীক্ষা পরিচালনার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও অহিংস পথে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে ইতিমধ্যে বিভিন্ন তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনার গাফিলতি এবং দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। বিরোধী দলগুলি সংসদে এই ইস্যুতে বিস্তারিত আলোচনার দাবি তুলেছে এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিট বিতর্ক এখন শুধুমাত্র একটি পরীক্ষাকে ঘিরে সীমাবদ্ধ নেই। এটি দেশের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে। সংসদের চলতি অধিবেশনেও এই ইস্যুতে তুমুল সংঘাতের সম্ভাবনা রয়েছে। দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের পরিবারের নজর এখন কেন্দ্র সরকারের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতির দিকে। শিক্ষাক্ষেত্রে আস্থা পুনরুদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে কার্যকর সংস্কারই এখন সময়ের প্রধান দাবি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।